বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। শুধু তাই নয়, সনাতনী চিন্ময় কৃষ্ণপ্রভু হয়ে আদালতে হাজির হওয়াতে বাধা দেওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবীদের। তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা উপেক্ষা করে চিন্ময় কৃষ্ণপ্রভুর হয়ে আইনি লড়াই লড়ছেন। বর্তমানে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন কলকাতায় চিকিৎসা করাতে। এসে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আমাকে নানাভাবে আদালতের মধ্যে হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশ পুলিশ আমাকে নিরাপত্তা দিয়ে আদালতে পাঠাচ্ছে। গত পরশুদিন চিকিৎসা আসার পর আজ সকাল থেকেই রবীন্দ্র ঘোষের বাড়িতে আসেন ব্যারাকপুরের এক আইনজীবী টিম, যারা রবীন্দ্রবাবুর সাহসিকতা এবং আদর্শ অনুপ্রাণিত হয়ে তার আশীর্বাদ নিয়ে এসেছেন এবং তাকে সম্মানিত করেন। এরপর আসেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, কার্তিক মহারাজ, অম্বিকা মহারাজ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রত্যেকেই তার পাশে এসে দাঁড়ান এবং তার সঙ্গে সবসময় থাকার আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। এর আগে আমরা দিয়েছিলাম, আবার বাদ দিতে হবে। যদি আবার আক্রমণ হয়, যদি আমরা জানুয়ারি মাসে দেখব, যদি সেরকম কোন রকম অবস্থা আমরা খারাপ দেখি, নিশ্চয়ই হাই কমিশনের কাছে আমরা জানাবো। 2রা জানুয়ারি উনি আবার আইনি সহায়তা দিতে যাচ্ছেন, সেটা বললেন চিন্ময় প্রভুকে। তা উনার যদি কোনো শারীরিক কোনো রকম নির্যাতন বা কোনো রকম বিপদ হয়, কিভাবে দাঁড়াবে? তার জন্য আমরা অলরেডি ভারত সরকারকে আমরা জানিয়েছি। তাহলে কিন্তু আগুন জ্বলবে যে এরকম একজন সন্ন্যাসী নিরপরাধ, তিনি খালি একটাই তার অপরাধ যে বাংলাদেশের আমাদের সমাজের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে, জাতির মধ্যে যে ভেদাভেদ ছিল, অনৈক্য ছিল, মতপার্থক্য ছিল, সব এক করে তিনি একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। এটাই তার অপরাধ। তিনি বাঁচতে চেয়েছেন, তিনি গণতান্ত্রিক যে অধিকার, মানবের যে মানবতার যে দিক, সেটা তিনি রক্ষা করার জন্য তো এসছেন। যার জন্য সেই অপরাধে যাদের রক্তে মূর্তি ভাঙা, যারা অবিশ্বাসী, তারা তো কাফের বলেই তারা ট্রিটমেন্ট করছে। সেই ট্রিটমেন্টের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়েছি। যেটা হয়নি, আমাদের এটা পাপ হয়েছিল, আমাদের ভুল হয়েছিল। আজকে সেই ভুল আমরা পশ্চিমবঙ্গের মানুষ সংশোধন করছি। আজকে সমস্ত এইরকম আইনজীবীদের মতো, প্রস্তুতদার মতো লোক সবাই আমরা একত্রিত হয়েছি, যেটা আগে ছিল না। আজকে তো বাংলার মানুষ আপনার মিডিয়ায় যেমন এগিয়ে আসছেন। আজকে বলে ঘুটো পুড়ে আর গোবর হাসে, গ্রাম্য একটা কথা। চিন্ময় প্রভুর এই যে যার জেল হেফাজত বা তার যে এই যে বাংলাদেশে যে তার উপর অত্যাচার, এটা কি এখানকার হিন্দু সমাজকে একত্রিত করছে? নিশ্চয়ই এটা হিন্দু সমাজ তারা ব্যথিত, চিন্তিত, তার জন্য ধিক্কার জানাচ্ছে। বিভিন্ন পথসভা হচ্ছে, রাজনৈতিক দলমত নির্বিশেষে আসছেন। এটা একটা বড় জিনিস, যেটা আজকে রাজনৈতিক বিভাজন আমাদের মধ্যে আছে, কিন্তু সেই বিভাজনটাও আমাদের মধ্যে ঘুচে গেছে। 100% সঠিক কাজ। যেদিন এটা হয়ে যাবে, ভারতবর্ষ বাঁচবে, ভারতবর্ষ আরো ডেভেলপ হবে। $5 ট্রিলিয়ন যে ফিরহাদ হাকিম বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে, পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে। এই রাস্তায় ও হাঁটছে, তার জন্য মাঝে মাঝে উস্কানি বক্তব্য দিচ্ছে। কিন্তু ফিরহাদ হাকিমের বোঝা উচিত কি এটা বাংলাদেশ না, এটা ভারতবর্ষ। আমাদের যেরকম রবীন্দ্রবাবু মতন লোক একটা আইনি লড়াই লড়ছেন, আমরা আইনি আর বেআইনি সব লড়াই লড়বো এই জিহাদিদের বিরুদ্ধে। ও ধর্ম নিরপেক্ষ, ওর বললে কি হবে? ধর্ম নিরপেক্ষ যা থাকবে সেই কথাটা বলতে পারে। যে কথাটা বলছে কি মিনি পাকিস্তানে চলো, সেই কথা বলতে পারে। দাওয়াতে ইসলাম বলতে পারে। যারা ধর্ম নিরপেক্ষ তাদের জন্য তো কোনো ধর্ম খারাপ না, সব ধর্ম একই। তো দাওয়াতে ইসলাম কেন বলো? তার মানে তো সে ধর্ম নিরপেক্ষ তো নয়। আজকে আপনার বিকাশ ভট্টাচার্য গরু মাংস খাচ্ছেন রাস্তার উপরে, শুয়োরের মাংস খাইতেন, তাহলে ধর্ম নিরপেক্ষতার কথা বলতেন? উনি তো বলেননি। উনি গরু মাংস খেয়ে মুসলমানদের কাছে মুসলমান ভোট ব্যাংকটা ঠিক করার জন্য এই গরু মাংস খাচ্ছেন।
এটাও ভোট ব্যাংক। মুখ্যমন্ত্রী দীঘাতে মন্দির বানাচ্ছেন, তারপর মুখ্যমন্ত্রীর এটা অধিকারই নেই। পুরী মন্দিরে নকল করা যায় না। পুরী মন্দির আমাদের ধাম আছে। উনি হিন্দু ধর্মকে অপমান করছেন। হিন্দু ধর্মে এটা হয় না। হিন্দু ধর্মে সরকার বানায় না। তাহলে উনি কড়া প্রতিবাদ করছেন না কেন? কড়া প্রতিবাদ তো আমরা করছি। শুধু কড়া প্রতিবাদ করলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই আমরা প্রচার করছি। আমরা যতই প্রচার করি, যদি 26-এ মমতা ব্যানার্জিকে না সরাতে পারি, তাহলে বাংলায় এই ধরনের ঘটনা ঘটবে। বাংলা একটা নতুন বাংলাদেশ হবে।